হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে করছি ডিমের কালিয়া। তো ডিমের কালিয়া করার জন্য আমি নিয়েছি, ডিমের কালিয়া বলতে পারো বা ডিমের কষা বলতে পারো। একদম মাখা মাখা করে করব, দুর্দান্ত স্বাদে ভরা। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সবই দিয়ে খাওয়া যাবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6খানা ডিম, একটা টমেটো। আজকের তৈরি করব ডিমের কারি বা ডিমের কষা বলতে পারো। খুব সুন্দর হয় এটা। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য এই যে ডিমের কারি তৈরি করব, তার জন্য আমি 6খানা নিয়ে নিয়েছি ডিম, আর তার সঙ্গে নিয়েছি একটা টমেটো। আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন, 2খানা আলু কেটে নিয়েছি। এই যে বড় বড় সাইজের 3খানা আলু কেটে নিয়েছি। আর এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি। এই 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ভালো করে কেটে নেব। আর এই ডিমের কারিটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা, আমি 2টো টমেটো কেটে নিয়েছি। আর এখানে আমি 3খানা আলু কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 6খানা ডিম। আজকে ডিমের একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। রেসিপিটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। ডিম আর আলুটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। আলুটা হালকাভাবে সেদ্ধ করে নেব, নিলে কিন্তু এই ডিমের রেসিপিটা ভীষণ সুন্দর হবে। এই যে গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি, আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। 10 মিনিট ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আমার কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি এই যে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। 4টে ডিম নিয়ে নিয়েছি, একটা টমেটো, আর এখানে একটা আলু, বড় সাইজের আলু একটা কেটে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, আদা রসুন গ্রেট করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। তো আমি তেলটা গরম হয়ে গেছে, দেখুন আমার কড়াটা গরম হয়ে গেছে। ডিমটাকে এবার ভেজে নেব। এই যে ডিমগুলো যে আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, এই ডিমের গাগুলো একটু ছুরি দিয়ে এরকম করে একটু কেটে কেটে দেব। এই যে আলতু করে একটু ছুরি দিয়ে এরকম করে কেটে কেটে নিলে কিন্তু ডিমটা খুব সুন্দর হয়। আমি এখানে 4খানা ডিম দিয়ে করছি, 6টা নিয়েছিলাম, 2টো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। ওই জন্য আমি 4টে ডিম দিয়েই করছি। পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি সব কিছু, আলু টালু। এই যে এইভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দেবো ডিমের মধ্যে অল্প করে একটু হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। নুন হলুদ দিয়ে ডিমটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। একটা প্লেটে ডিমটাকে নামিয়ে নেব। আর এখানে একটা আলু দিয়েছি, আলুটাকেও একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি ডিমটা ভেজেছিলাম, সেই তেলেই কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। ডিম আলুটা আমার ভাজা হয়ে গেল। তেল দিয়ে দিয়েছি। এখানে দুটো আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি, এটা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা। এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। আর এখানে আমি দিয়ে দেব আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, আমি আদা রসুন গ্রেট করাটা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভেজে নেব। এখানে একটা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকেও গ্রেট করে রেখেছিলাম। পেঁয়াজটাও এর সঙ্গে দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে ভেজে নেব। এক চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 2 চামচ লঙ্কা গুঁড়ো।
আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও সব মশলাগুলোকে একসঙ্গে আমি কষিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে আর আমার ডিমের কারিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এর সঙ্গে একটা গরম মশলা অ্যাড করব। এই যে একটা সানরাইসের গরম মশলা নিয়ে নিয়েছি, এবার এটাকে দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। 1 মিনিট হয়ে গেছে আর ডিমের কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, একদম মাখা মাখা হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। আর এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এইভাবে ডিম তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একদিন এইভাবে করে খান না, দেখবেন মুখের স্বাদটাই কিন্তু পাল্টে যাবে। এটা এতটাই সুন্দর হয়। এই দেখুন, এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আমি ডিমের কারিটাকে নামিয়ে নেব একটা বাটিতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর বন্ধুদের মধ্যে বন্ধুরা রেসিপিটা শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না বন্ধুরা। লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।